প্রবাসে আসলে কি দায়িত্ব বেড়ে যায়? সফল হওয়ার নেশায় আঁকড়িয়ে ধরে? হ্যাঁ, ধরে। দায়িত্ব বেড়ে যায় এটা সবাইকে ভালো রাখতে হবে। আর সফল হওয়ার নেশা এইজন্যই লাগে যে খুব তাড়াতাড়ি সফল হয়ে বাংলাদেশে সবার কাছে ফিরে যেতে মন চায়। কিন্তু একটা প্রবাসী কখনোই সফলতার দেখা পায়, ফিরতে পারে না। ঠিক আছে? এটাই বাস্তব সত্য কথা। আমরা যারা প্রবাসে আছি তারা সবাই সফলের নেশায় ঘুরি। খুব তাড়াতাড়ি সফল হব, খুব বেশি টাকা ইনকাম করব এবং খুব তাড়াতাড়ি দেশে ফিরবো, পরিবারের কাছে ফিরবো। কিন্তু একটা সময় আসলে হয়ে ওঠে না। আমার কোনো স্ক্রিপ্ট আমি লিখি না। আমার মনে যেটা আসে সেটাই বলি। ঠিক আছে? কারো ভালো লাগতেও পারে, কারো লাগতে নাও পারে। আসলে আমরা যারা প্রবাসে আছি, আমরা ভাবি যে ৫ বছর করে একবারে চলে যাব। ১০ বছর করে একবারে চলে যাব। কি ৩ বছর করে একবারে চলে যাব। কিন্তু আসলে যাওয়া আর হয় না। কারণ কি ওই যে সফল হওয়ার নেশা, দায়িত্বর নেশা, সবাইকে ভালো রাখার নেশা, এগুলো না একটা সময় মাথার ভিতরে ধরে আর ওই ঝিমঝিম করে। যেটা থেকে কখনো এড়িয়ে যাওয়া যায় না। ওটা কর্তব্য পালন করতেই হবে সব সময়ের জন্য। এটা হলো সত্য কথা। দায়িত্ব পালন শেষ হয় না। আসলে আমি মনে করি যে মানুষের দায়িত্ব থাকা উচিত। তবে তার নিজেরও একটা জীবন আছে, তার নিজেরও একটা স্বপ্ন আছে, তার নিজেরও কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু একটা প্রবাসীর ভিতরে আমি এগুলো পাইনি। যে যার কাছে জিজ্ঞাসা করি না কেন সেই একটা কথা বলে যে আমার পরিবার আগে, আমার পরিবারকে ভালো রাখতে হবে। দেখেন সে পরিবারকে ভালো রাখতে যে নিজের ভালো থাকা কখন যে বিসর্জন দিয়ে দিচ্ছে এটা সে নিজেই জানে না, নিজে কখনো কল্পনাও করে না যে আসলে আমি কি ভালো আছি নাকি। তার কাছে একটাই খুশি যে আমার পরিবার তো ভালো আছে, ব্যাস এতটুকুই এনাফ। এতটুকুই সে খুবই মজা পায়। সেই পরিবার তাকে মূল্য দিক বা না দিক, মূল্য না দিলেও সে তার পরিবারের জন্যই করে, আর মূল্য দিলে তো সে তার পরিবারের জন্য করবেই। এটা নর্মাল বিষয়। তবে কি জানেন, যখন নতুন আইছিলাম বিদেশে তখন অনেক মানুষ যারা ১৫, ১৭, ২০, ২৫ বছর আছে তাদের বলতাম যে আপনারা দেশে যাচ্ছেন না কেন? আমরা তো ৫-৬ বছর করে চলে যাব। তো দেখেন দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু আসলে যাওয়া হচ্ছে না, কোনোভাবেই হয়ে উঠছে না। আসলে আমরাও জানো তাদেরই পথের প্রতীক। বছর চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কিন্তু আমরাও না যেতে পারছি না। কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওই যে একটার পর একটা চাহিদা আসছে, একটার পর একটা সফল হওয়ার স্বপ্ন মনে বাঁধছে যে এটা করতে হবে, সেটা করতে হবে। এটা প্রবাসীর সবথেকে বড় টেনশন কোথায় জানেন? সে দেশে যে কি করে খাবে? এটাই সবথেকে বড় টেনশন একটা প্রবাসীর। কারণ সে জানে যে আমি যখন দেশে চলে যাব তখন আমার আসলে ইনকাম সোর্স কমে যাবে। আর ফ্যামিলি তো খরচ চালাতেই হবে। কারণ একটা প্রবাসীর ফ্যামিলি কিন্তু অনেক ভালো থাকে, অনেক সুখে থাকে, অনেক সুন্দর থাকে, অনেক হাই কোয়ালিটির মতন বসবাস করে। কিন্তু যখন দেশে চলে যাবে তখন কিন্তু এটা মানায় নিতে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ঠিক আছে? এই জন্য আসলে নিজের জন্য কিছু করে না একটা প্রবাসী। প্রত্যেকটা কাজ ওই পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, সবাইকে ভালো রাখার জন্য এটাই করে। নিজের জন্য দেখেন ২ টাকা খরচও করতে চায় না মাসে। সে বলে যে আমি যদি খরচ করি দেশে চলবে কিভাবে। ঠিক আছে? এটা হলো একটা প্রবাসী। তবে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই দোয়া করবেন।